মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি এবং শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বোমাবাজিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে নদিয়ার শান্তিপুরে। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান সুমিত্রা বসাকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালায় বেশ কিছু দুষ্কৃতী। অভিযোগ, স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সুনীল বসাকের সাথে কিছুদিন ধরে বিবাদ চলছিল সুমিত্রা দেবের। অভিযোগ, সেই বিবাদ থেকেই বুধবার ভোর রাতে বোমাবাজি চালায় সুনীল বসাকের অনুগামীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেরকমটা জানা গিয়েছে, জলপাইগুড়ি সহ একাধিক পুজোর উদ্বোধন করবেন। উত্তরবঙ্গের 10টি জেলার পুজোর উদ্বোধন হবে আজ। বৃহস্পতিবার 12টি জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবং যেরকমটা জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই ভার্চুয়াল পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া শহরের রাস্তার মাঝে পড়ে রইলেন এক ভবঘুরে। অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে রইলেন তিনি। করোনা আতঙ্কের জেরে কোনো এলাকাবাসী তাকে উদ্ধার করতে এগিয়ে এলেন না। অবশেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ। অসুস্থ ওই রোগীকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ। গুরুতর অসুস্থ ওই রোগীর নাম পরিচয় জানা যায়নি। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ। বিএসএনএল এর কর্মীরা এদিন গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আলিপুরদুয়ারের এই ঘটনা। এদিন বকেয়া বেতনের দাবি জানিয়েছেন তারা। বুধবার তৃতীয় দিনে পড়েছে তাদের এই অনশন। দীর্ঘ 12 মাস থেকে বেতন পাচ্ছে না তারা, যার ফলে করোনা আবহের মধ্যে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন বিএসএনএল এর কর্মীরা। জলপাইগুড়িতে চুরির অভিযোগে গণধোলাই দেওয়া হলো দুষ্কৃতীদের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2-3 জনকে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বাস টার্মিনাস সংলগ্ন একটি বাড়িতে মোবাইল, সাইকেল ও নগদ টাকা ইত্যাদি চুরি গেছে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি সহ 2-3 জনকে হাতে নাতে ধরে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রাত 12:30 হবে তখন আমার বাড়িতে ঢুকে জানালা ভাঙে, গত 1 তারিখের ঘটনা। জানালা ভাঙে আমার ঘরে ঢুকে আমার মোবাইল সমেত টাকা ছিল, মানি ব্যাগে সব নিয়ে গেছে। বাড়ির আশেপাশে এবার ওনাদের মধ্যে যে গ্যাং ছিল সে আইসা আমাকে সাক্ষী দিয়েছে আমার মোবাইলের। শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এদিন কিছুক্ষণের জন্য তার বাইপ্যাপ খুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে। করোনায় আক্রান্ত রয়েছেন অভিনেতা। মাঝে মধ্যেই রক্তচাপ ও হার্ট রেটে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। চলছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ইলেকট্রোলাইট প্যারামিটার অস্বাভাবিক রয়েছে। অস্থিরতা রয়েছে, আচ্ছন্ন ভাব রয়েছে তার। মাঝে মধ্যেই হাত পা ছুড়ছেন, উত্তেজিত হয়ে পড়ছেন। মস্তিষ্কে স্নায়ুজনিত বেশ কিছু সমস্যার সন্ধান মিলেছে। এদিন ইসিজি করা হয়েছে। সিএসএফ এবং এমআরআই কন্ট্রাস্ট করে রিপোর্ট বুধবার খতিয়ে দেখা হবে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।